আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যান্ডিড রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের ঈদ স্পেশাল একটি কেক পুডিং বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি আধা লিটার দুধে আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নিব 1 চিমটি লবণ। মিশ্রণটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার আর দিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এরপরে আমি 3টা ডিম এখানে ফাটিয়ে নিব। ডিমগুলো আমি ভালোভাবে এখানে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এই ডিমের মিশ্রণটা আমি দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে এই মিশ্রণটিতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে আমার পুডিং এর মিশ্রণ। এরপরে আমি ক্যারামেল তৈরি করে নিব। এখানে আমি 2-3 চামচ চিনি আর 1 কাপ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করব। এভাবে জাল চলে আসলে ক্যারামেলের কালারটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে। আমি এই মিশ্রণটা একটু ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে আসলে আমি একটা চালনি দিয়ে পুডিং এর মিশ্রণটা ছেলে নিব, যেন দুধের সরগুলো পুডিং এর মিশ্রণে না থেকে যায়। এরপর আমি একটা চামচ দিয়ে বাকি অংশগুলো নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আমি এই পুডিং এর মিশ্রণটা রেখে দিচ্ছি। এখন আমি কেক তৈরি করব। কেক তৈরি করার জন্য আমি 3টা ডিম নিয়ে নিব আর ডিমের সাদা অংশ আর কুসুমগুলো আলাদা করব। ডিমের এই সাদা অংশটা আমি প্রথমে বিটার দিয়ে বিট করে নিব। আপনারা ইলেকট্রিক বিটার ছাড়াও নর্মাল বিটার দিয়েও বিট করতে পারেন। এরকম একটা ফোম তৈরি হয়ে আসলে আমি ডিমের কুসুমগুলো একসাথে বিট করব। এখানে এটা ভালোভাবে বিট করতে হবে। এরপরে আমি 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি, 1 কাপ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আর দিব 1 কাপ ময়দা। এই ময়দাটা আমি ছাঁকনি দিয়ে চেলে নিব। এরপরে 1 চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে নিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এরপরে আমি একটু মিশ্রণটি মিশিয়ে নিব। এরপরে সামান্য একটু বিট করে নিব। এখানে আমি আধা কাপ কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। এরপরে আমি পুডিং এর মিশ্রণের উপরে এই কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কেকের মিশ্রণটা পুডিং এর মিশ্রণের ভেতরে যেন চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কেকের মিশ্রণটা এরকম হালকা হতে হবে যেন ভিতরে না চলে যায়। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এটাকে বেক করে নিব। আমি একটা ফ্রাই প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে নিব আর পানিটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি 10 মিনিটের মতো। এরপরে আমি এই কেক পুডিং এর পাত্রটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ঢেকে দিলাম। এরপরে আমি একটু চেক করে দেখব যে কেকটা হয়েছে কিনা। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
কেক পুডিংটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটা কাঠির সাহায্যে আমি দেখে নিব কেকটা হয়েছে কিনা। কাঠিতে কোনো কিছু লেগে নেই, তার মানে কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করেই আপনারা কেকটাকে নামাবেন। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, পুডিংয়ের কালারটাও অনেক সুন্দর আসছে, খুবই সফট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদের কেক। কেকের ভেতরটা আরো সুন্দর হয়েছে। দেখুন নিচে চকলেট কেক আর উপরে ডিমের পুডিং। এখন চলুন পরিবেশন করে নেওয়া যাক। এই সুন্দর ও সুস্বাদু কেকটি আপনারা ঈদে অবশ্যই তৈরি করবেন ও ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক দিবেন ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।